মাত্র একদিন আর হাওয়া হয়ে গেল ভারতের আইটি সেক্টরের 2 লক্ষ কোটি টাকা। টিসিএস থেকে ইনফোসিস সবারই অবস্থা খারাপ, কিন্তু কেন? আমেরিকায় বসে থাকা কোনো এআই কোম্পানি কি আমাদের চাকরির দফা করতে চলেছে? চলুন সহজ ভাষায় তার পেছনের গল্পটা আজ আমরা জেনে নিই। নমস্কার বন্ধুরা, টেকনোলজি বা শেয়ার বাজার নিয়ে যদি আপনাদের আগ্রহ থেকে থাকে, তো বিগত কয়েকদিন আগে শেয়ার বাজারে যে ভীষণ ধস নেমেছে সেটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। অ্যানথ্রপিক নামে একটি কোম্পানি, যার প্রোডাক্ট ক্লাউড কোওয়ার্ক লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে শেয়ার বাজারের নাজেহাল অবস্থা। অ্যানথ্রপিক কি, ক্লাউডই বা কি, আর কেন সবাই বলছে যে আইটি সেক্টরের দিন ঘনিয়ে এসেছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটু আশার আলোও আছে। ভারতের আইটি কোম্পানিগুলো মূলত সার্ভিসের মাধ্যমে পয়সা কামায়। ধরুন আমেরিকার কোনো ব্যাংক, তার ডেটা এন্ট্রি করতে হবে, কিংবা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি, যার লিগ্যাল পেপারস চেক করতে হবে। কিন্তু অ্যানথ্রপিকের এই ক্লাউড এআই এজেন্টগুলো সেই সব কাজ এক তুড়িতে করে দিতে পারে। সেই জন্য বিনিয়োগকারীরা ভয় পাচ্ছে, যদি এই এআই এজেন্টগুলো 100 জনের কাজ কয়েক মিনিটের মধ্যেই করে দিতে পারে, তো বাইরের কোম্পানিগুলো ভারতীয় ইঞ্জিনিয়ারদের কেন এত টাকা দেবে? অ্যানথ্রপিক হলো একটি এআই কোম্পানি। ওপেন এআই বা চ্যাটজিপিটির কিছু ট্যালেন্টেড মানুষ বেরিয়ে এসে এই কোম্পানিটি শুরু করেছিল। সম্প্রতি তারা ক্লাউড কোওয়ার্কের ইমপ্রুভড ভার্সন লঞ্চ করেছে, আর সাথে তারা প্রোভাইড করছে অনেক প্লাগইনস। আমরা সকলেই জানি, আমরা চ্যাটজিপিটিকে কোয়েশ্চেন করলে সে খুব ইন্টেলিজেন্ট অ্যান্সার করে, কিন্তু তার ক্ষমতা সীমিত। সে একটা সাধারণ মানুষের মতো কম্পিউটারকে ইউজ করতে পারে না। সে ফোল্ডার ওপেন করতে পারে না, বা নিজের ইচ্ছা খুশি মতো মেইল সেন্ড করতে পারে না। কিন্তু এখন এই প্লাগইনগুলির সাহায্যে এআই এজেন্টগুলো একটা মানুষের মতোই কম্পিউটারকে ইউজ করতে পারবে। সে নিজের ইচ্ছা খুশি কোনো ফোল্ডারকে ওপেন করতে পারবে, মেইল সেন্ড করতে পারবে, কিংবা আপনার বসের যদি কোনো রিকোয়েস্ট থাকে, সে অটোমেটিক্যালি এক্সেল শিটগুলো জেনারেট করতে পারবে। ধরুন কোনো বড় ল ফার্মের অনেক লিগ্যাল পেপার চেক করতে হবে। এর জন্য আগে আপনাকে একটা বড় ল ফার্ম বা আইটি কোম্পানি দরকার হতো। এখন শুধুমাত্র ক্লাউড কোওয়ার্কের মধ্যে আপনি প্লাগইনটি ইনস্টল করেই কয়েক নিমেষের মধ্যেই সম্পূর্ণ কাজটি করতে পারবেন। ভাবা যায়? কি হলো, ভয় পাচ্ছেন তাই তো? এই ধরুন, যখন ইলেকট্রিসিটি এসেছিল, তখন কি সব মোমবাতির কারিগররা বেকার হয়ে গিয়েছিল? একদমই না। সেরকমই এআই আতঙ্ক নতুন কিছু নয়। মানুষ সবসময় নতুন টেকনোলজিকে ভয় পায়। এআই হলো স্ক্রু ড্রাইভারের মতো। সে ঘর বানাতে জানে না, কিন্তু যে মিস্ত্রি ঘর বানাচ্ছে তার কাজকে অনেকটাই সহজ করে দেয়। এআই অনেক কাজ সহজ করলেও লিগ্যাল ব্যাপারে এআইকে জেলে পাঠানো যাবে না। তার জন্য ফাইনাল ডিসিশন মানুষকেই নিতে হবে। কিংবা যে সমস্ত পুরনো সিস্টেমসগুলো আছে, সেগুলো অটোমেট করা এআই এর মাধ্যমে অতটাও সহজ নয়। সেইগুলোর জন্য টিসিএস বা ইনফোসিসের মতো এক্সপার্টদেরই দরকার। তাই বাজার পড়লেও বুদ্ধিমান বিনিয়োগকারীরা জানেন যে এই কোম্পানিগুলো নিজেদের আপডেট করে নিচ্ছে। ভয় পাওয়ার থেকে নিজেকে আপডেট করাটাই হলো আসল স্মার্টনেস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম টেক আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করুন, যারা আইটিতে আছে কিংবা শেয়ার বাজারে টাকা খাটিয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।